আমার রান্নাঘরে আমি চিকেন হাঙ্গারা বানাই। আমরা দেখো এখানে কাজু বাদাম আছে, জিরা আছে, গোলকি আছে, ধনে পাতা আছে, তেজপাতা আছে, গরম সব দিয়ে এগুলা শুকনো খোলায় ভেজে হালকা একটু ভেজে এটাকে পিস্তা সব মিলাই এটা হালকা একটু ভেজে এটা তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজটাকে লাল করে নাড়ে চাড়ে লাল করে হালকা একটু লাল করে ওটাকে নেড়ে লাল করে তুলে নিব। তুলে ওটাকে রাখবো ঠান্ডা করে একটু। এগুলো দিয়ে সব শুকনো খোলা পিসবো। এগুলো পিসা এখানে দই দেবো কড়াইয়ে, তেলে দইটা দিয়ে ঠান্ডা করা গ্যাস বন্ধ করা আছে। দইটা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে সব মশলা দিয়ে করে গ্যাসটা ওখানে বন্ধ রেখেছি আমি। পেঁয়াজ বাটা, এটা টমাটোর বাটা, কাস্তুরি মেথি এগুলা সব দিয়ে মাংস দিয়ে এটা গ্যাসটা বন্ধ আছে আমার। হলুদ গুঁড়ো, হালকা হলুদ, অল্প জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু দেওয়া হয়ে গেছে, লাল কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিয়ে এটা নুন দিয়ে যতটুকু লাগবে এটাকে নেড়ে চেড়ে ওটা গ্যাস বন্ধ আছে আমার। এটা ম্যারিনেট করে এটা রেখে দিব আধা ঘন্টার জন্য। এটাকে একদম মাখিয়ে ফেরা আদা রসুন দিতে আমি ভুলে গেছি। যে এখন আদা রসুনটা দিয়ে এটা ম্যারিনেট করে একটা রান্না করা হয়নি, এটা বন্ধই আছে, ওই জন্য এটা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য এটা এবার আমি ছেড়ে দেবো ম্যারিনেট করে নাড়ে চড়ে। ফের এটা যে চুলহা জারি চাপাই তো এবার এটা নাড়াচড়া করতে হতে এটাকে এমনি জল বেরাবে তো ওটার থেকে অনেক নেড়ে চড়ে। এবার একটু দেখো উপর থেকে ধনিয়া পাতা দিয়ে এটাকে আমার হয়ে গেছে। এটা এই যে এবার কয়লার একটা শুকনো কয়লা কাঠ কয়লার দিয়ে এটাকে একটা ধোয়া ছাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হয়ে গেছে আমার। রান্না হয়ে গেলে এটা বাটিটা তুলে করে রেখে হয়ে গেল আমার চিকেন হাঙ্গারা। দেখেন আপনারা বানান, খান, বলেন কেমন হয়েছে।